যজ্ঞে পিণ্ড শুভং সধা নম অক্ষর নম যজ্ঞক্রিয়া অধুশত অষ্টৌশত সভানব নবিষ্ঠয়া যান্ত্রিকে হরি গয়া গদাধর হরি। ক্রিয়াকলাপ প্রায় শেষের মুখে। বিষ্ণু নমোদ্য মধুকুল্ল ভদ্রস্য সবাইকে শান্তি জোরে জোরে হরিনাম কীর্তন দিচ্ছে, সবাইকে শান্তি বর্ষাটা তোলা হয়নি। আশিস তাহলে খাওয়া দাওয়া করছে, শুরু হয়েছে। যাওয়ার পর এবারে খাওয়া দাওয়া সব শুরু হয়েছে। আত্মীয় স্বজনরা খেতে বসেছে, লোকজন পাড়া প্রতিবেশী সোমনাথ ঠিকঠাক হচ্ছে তো? সোমনাথ এসেছে, সোমনাথ হাত নাড়ছে। এটা তোমার এক কাকু, কাকুর বয়সটা মনে হচ্ছে দ্রুত বেড়ে যাচ্ছে। কাকু আপনার বয়স, কাকুর বয়সটা খুব দ্রুত বাড়ছে। আর বাবা মারবে না। ঠিক আছে, দাদা বসে গেছে, অমিতাও বসে গেছে, মেজ কাকিমা, মেজ কাকিমা করতে করতে এরা সব ভাই বোনেরা বসেছে, সব নাতি নাতি, শ্বশুর মশাই নাতি নাতি, ঠিক আছে, সব বসে গেছে। খাওয়া চলছে। এদিকে রাজা বসেছে, ওদিকে তোমার ছোট ভাইয়ের বউ বসেছে, আমার একটি শালি হয়েছে, কাকিমা আমাকে ডাকলেও নি একবারও, এসে বসে গেছে। হ্যাঁ, আর ছোটকে কি ভাসুর, ছোটকে কি ভাসুরের পাশে বসে খাচ্ছে নাকি? হ্যাঁ, শালা ভাসুর ভাসুর মানছে নি গো, কি যুগ এলো। হ্যাঁ, আসছে আসছে, ওরা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করো। আরে এই তো দেবু আছে তো, ঠিক আছে চলো। দুই পাইলট বসে গেছে, বাবু আর দেবু। তোমার বিয়েতে ছোট ভাই, ছোট কাউকে বলবো একদম খাসির লাইন দিয়ে দিতে হবে, আমরা পছন্দ করবো সেটা কাটা হবে। খাসির লাইন দিয়ে দেওয়া হবে, ছোট কাউকে বলছি খাসির লাইন এবারে দিয়ে একদম দেওয়া হবে, যেটা মহোৎসব বলবো হবে সেটা ওখানে, বিয়েতে বুলানপুরে মহোৎসব হবে, কিচ্ছু করার নাই। ছোট ভাই তো আমার সবচেয়ে ছোট শালা, ওর পিছনে খুব লাগে। খাওয়া দাওয়া চলছে, বাকি সব আত্মীয় স্বজনরাও বসে গেছে, খাওয়া দাওয়া চলছে। মেয়ে জামাই চলে এসেছে, এখানটাই হলো। দাদাকে নমস্কার করছে মেয়ে জামাই। ওরা অত দূর থেকে এসেছে কয়েক ঘন্টার জন্য।
কয়েক ঘন্টার জন্য। কেমন হয়েছে, সব ঠিকঠাক তো? আমরাও বসলাম। এই যে সবাই এসেছে, এখানে আমরা বসে আছি সবাই, আমরা মামারা খাচ্ছে এখানে। ওদেরকে যে পাইলট নিয়ে এসছে মনোজ, সেও বসেছে, খাওয়া দাওয়া চলছে। তোর মুখে ভাতের অনুষ্ঠান তখন একটা স্টোরে হয়েছে। মাঝখানে তো শুধু এই চায়ের একটা হালকা ছোট ব্রেক, 5 মিনিটের। বড় মামা আসলে এই যে বড় মামা এসে গেছে, ওরাও বসে গেছে। একদম বড় মামা খুব ভালো বসেছে, লাগছে। বড় মামা এসেছেন। বসেছে, খাওয়া দাওয়া চলছে। ওদের যে পাইলট নিয়ে এসছে সেও বসে গেছে। ওখানটায় হ্যাঁ, রবীন্দ্রনগরে এই যে একটা বস্তি গড়ে ওড়ে সব মুসলিম, আর ওখানে যত গরিব ফরিব যারা আছে না, মা সোনকার মন্দির। জয় মা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম সনকমার মন্দির। অনেক দিন পরে আসলাম, অনেক বছর, দিন নয় অনেক বছর। মাকে একদম সামনে থেকে দর্শন এখানে পেলাম। প্রণাম করবেন, আমাদের এখানকার খুব জাগ্রত মা, মা সনকা। মানে যে যা মানত করে তাই হয়। ওই ফাঁকগুলো কিছু তুলেছি। সন্ধে হয়ে গেল, আমরা সবাই গেছি এখানে। বৌমারা আছে, ছেলেরা আছে। বড় মামা আছে। ভালো আছে, মানে আটচালা মামা এটা মায়ের পুকুর, এই করতে করতে তোমার হ্যাঁ। বড় মামা নেমে এসেছে। কত সুন্দর সনকা মায়ের দেখেছেন? মন্দিরের পিছনে একটা বড় পুকুর আছে, সেই পুকুর দারুন দারুন। মাইমা বলছে যেও না আমি বলছি আরে আরে দেখুন কি দেখুন, সরে আসবে, রাজপুত্র দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে রাজপুত্র দাঁড়িয়ে আছে, আপনি দেখুন, খালি দেখতে থাকুন। আমাদের একসঙ্গেই সব বেরিয়ে পড়ে। সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, এটা মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির, সনকা মায়ের মন্দির। মায়ের দর্শন হলো। এখানে সব আমাদের গল্প করতে ওরাও এবার সবাই গাড়িতে উঠবো, বেরিয়ে পড়বো। দারুন। আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি, এবার অন্ধকার ঘন জঙ্গল, এগিয়ে যাচ্ছি জঙ্গলের পথ দিয়ে আসছি। অন্ধকার রাস্তা। তখন ঘুরঘুটে অন্ধকার নেই, হাতি বেরোয় জানো তো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো, মাঝে মাঝে টিপটি পালে যাচ্ছে। এরপরে গাড়ির আলোতে যতটুকু দেখা যাচ্ছে রাত্রেবেলা জঙ্গলের রাস্তা কেমন লাগে বলুন তো? ঘন অন্ধকার। আসার সময় দাদা বলে দিলেন দেখে যেও, কিন্তু হাতি বেরোচ্ছে এখন জঙ্গলে। এখন বলছি ধান থেকে আমি আবার ওকে আর কি মেরে বললাম আপনার নাম বলে দিব, তাহলে হাতিরা ছেড়ে দেবে। খেতে কোনো অসুবিধা নেই, আসছি না কাটা ধান বলে মই দিয়ে হ্যাঁ, হাতি দেবে। বেরিয়েছে, ধান পেকেছে। খেতে এসছে না, পাকা ধানে মই বলে না, কাটা ধানে মই দিয়ে থাকে, সুরে করে তুলবে আর খাবে। ছোটা ধান আছে, তুলে নিচ্ছে সুরে করে, খাওয়া হয়ে যাচ্ছে। উৎসবে এসে দাঁড়িয়েছি, আস্তে আস্তে চা সিঙ্গারা খাবো। চা সিঙ্গারা খাবো। ওয়েট করছি। উৎসব বলে একটা স্টলে দাঁড়িয়ে চা সিঙ্গারার অর্ডার চা দিচ্ছে, সিঙ্গারা খেতে। চা সিঙ্গারা খাওয়া হবে। সারা ভালো করে ওই যে সিঙ্গারা এসে গেছে, এই যে খাবো, আমি দোকানে সিঙ্গারা নিয়ে আসছি। দুটো আমার ভালো লাগবে, তাই নিয়ে আসছি। কিন্তু ওরা চা খেয়ে ভিডিও করে যাবে, আর আমরা মেনু করে নিতে যাবো। যতটুকু মেয়ের সঙ্গে দেখা যায় ততটুকু লাগে। সিঙ্গারা এসে গেল, মেয়ে বায়না ধরেছে, আমরা ওদেরকে বিদায় জানিয়ে এবার বাড়ি ঢুকে পড়লাম। হাত পা গুলো ধুলাম আর একটু ফ্রেশ হলাম। মনটা খারাপ হয়ে গেল। আর আপনারা আমার ভিডিওতে সবকিছু আজকে দেখতে পাবেন, কেননা বাবার এইটা সারাদিনের অনুষ্ঠান শেষে আর সবাই গেছিলাম, ক্লান্ত হয়ে এবার বাড়িতে ঢুকে গেলাম। ডাকা হলো, মনটাও খারাপ হয়ে গেল। গত বছর বাবা ছিলেন আর কি, তারপরে তো চলে গেলেন, এগুলো মন খারাপ লাগে আর কি। যাই হোক, মা আগে গেছে কিন্তু বাবা ছিল, তাও মনে হতো যে বাবা তো আছে, এটা আমাদের কাছে বড় পাওনা আর কি। যে আছে আমরা 5 ভাই বোন সবাই
একসঙ্গে আছি, বেশ ভালো লাগতো। আর সঙ্গে থাকুন, ভিডিওগুলো সব দেখতে পাবেন, যে যেখানে কাজের সূত্রে থাকে এই সময় সবাই এসেছিল, সবার সঙ্গে মিলিত হলো, দেখা হলো, এই আর কি। খুব ক্লান্ত লাগছে, ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, আর বেশি কথা বলছি না, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।